সম্মানিত দর্শক, আজকে আপনাদের শোনাবো একটি বিয়ের গল্প এবং এই বিয়ের গল্পটি তৈরি করা হয়েছিল বাংলাদেশের 64টি জেলাকে কেন্দ্র করে এবং গল্পের শেষে আপনারা জানিয়ে দিবেন যে আপনার জেলা কোনটি এবং আপনার জেলায় কি ঘটনাটি ঘটেছিল। দিনাজপুরের দিনার সাথে ফরিদপুরের ফরিদের বিয়েতে কিশোরগঞ্জের কিশোরা মিলে নেত্রকোনার কোনাতে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। ঠাকুরগাঁয়ের ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ পরিবার, রাজশাহীর রাজ পরিবাররা দলে দলে যোগ দেয় সেই অনুষ্ঠানে। তারা নাকি বিয়েতে টাঙ্গাইল থেকে এনে টাঙ্গাইল শাড়ি কিনে উপহার দেয় বর কনেকে। এই বিয়েতে কাজে ছিল মুন্সিগঞ্জের হাবিব মুন্সি, সাতক্ষীরার সাত পরিবার, চাঁদপুরের চাঁদমিয়া ও গোপালগঞ্জের গোপাল উপস্থিত ছিলেন। তারা নাকি বিয়েতে টাঙ্গাইল থেকে এনে টাঙ্গাইল শাড়ি কিনে উপহার দেয় বর কনেকে। এদিকে বরপক্ষ নাকি লালমনিরহাট থেকে লাল শাড়ি কিনে এনেছিল। শাড়ি কিনে আনার সময় মৌলভীবাজারের মৌলভী ভোলা থেকে ভুল করে বরিশালের শাড়ি নিয়ে এসেছিলেন বলে জানা যায়। এদিকে হবিগঞ্জের নাম শুনে জামাইয়ের নাকি হেভি শখ হয়েছিল। তিনি নাকি ঢাকা থেকে টাকা কামাই করে গাইবান্ধা থেকে গাভী নিয়ে বান্দরবান থেকে বানর কিনে সুনামগঞ্জে সুনাম ছড়িয়ে দেওয়ার সে মত থেকে তিনি করেছিলেন। এরপর তিনি জয়পুরহাটের মানুষের মন জয় করে কুমিল্লা থেকে কুমির ও পঞ্চগড় থেকে পঞ্চদানব ও ময়মনসিংহ থেকে সিংহ এনে রংপুরে রং দিয়ে সাজিয়ে তার বউকে নাকি ভয় দেখেছিলেন এক রাতে। পরে তার বউ ভয় পেয়ে পাবনার পাগলা ঘরতে ভর্তি হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পর তার বউ সিলেটের স্লেট ঝালকাঠির কাঠি নিয়ে বাজনা বাজাচ্ছিল এবং খাগড়াছড়ির মতো হাত পা ছড়াছড়ি করেছিল। তাই দেখে তার শ্বশুর মানিকগঞ্জের মানিককে নাকি নিয়ে পিরোজপুরের ডাক্তারকে নাকি খবর দিয়েছিলেন। ডাক্তার নাকি বলেছিলেন তাকে ঝিনাইদহের জিনে ধরেছে, তাই তাকে চুয়াডাঙ্গার কুমিরের চুয়াল দিয়ে ওষুধ খাওয়াতে হবে। এরপর তার স্বামী কুষ্টিয়া থেকে মুষ্টি ভিক্ষা করে বউয়ের অসুখ ভালো করালো। এরপরে কয়েকদিন পরে তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল। নীলফামারীর নীলা এবং জামালপুরের জামাল। মেয়েটির নাম দিল লক্ষ্মীপুরের লক্ষ্মী। মেয়ের জন্য প্রত্যেকদিন তার বাবা খুলনা থেকে দোলনা কিনে আনে। মেয়েটিকে প্রত্যেকদিন ফেনীর ফেন খাওয়াতো তার মা। ফেন খেয়ে বলতো মায়ের হাতে নাকি যশোরের যশ আছে। তাই নাকি একদিন ইচ্ছা হলো মেয়েটির মাগুর খাওয়ার। মাগুর কিনতে তার বাবা গাজীপুরের গাজীর কাছে গেলেন। গাজী বললেন তিনি নাকি শেরপুরের শের হিসেবে বিক্রি করবেন। এরপর তার বাবা 20 গ্রামের 20 টাকা দিয়ে মাগুরা থেকে মাগুর কিনে আনলো। মাগুর খেয়ে একদিন নাকি মেয়েটির ইচ্ছা হলো বাগেরহাটে বাগান করার। তাই বাগেরহাটে বাগান করার সময় মেয়েটি তার হাত কেটে ফেললো এবং হাত থেকে রাঙ্গামাটির মতো লাল রক্ত মাটিতে পড়তে লাগলো। তাই দেখে তার বাবা তাড়াতাড়ি করে নোয়াখালীর খালি গাড়ি নিয়ে নাটোরে যাওয়ার সময় নাটঢিল হয়ে যায়, ফলে সেখানে দুর্ঘটনা ঘটে। এতে ভৈরবে মানুষের রব পড়ে যায়। তারা তাড়াতাড়ি করে তাকে নারায়ণগঞ্জের নারায়ণচন্দ্রের কাছে নিয়ে গেল। নারায়ণচন্দ্র বলল তাকে কক্সবাজারের কক্সঝাড় দিতে হবে এবং চট্টগ্রামের চটি জুতা পরাতে হবে। জুতার রং থাকবে মাদারীপুরের মাদ রং। জুতা পরে মেয়েটি যেই না নওগাঁ শহরের গায়ে গেল, আল্লাহ ও মেহেরপুরবাসীর মেহেরবানিতে তার পা ভালো হয়ে গেল। এরপরে তার মা বাবা কয়েকদিন পরে শরীয়তের বিধান অনুযায়ী বরগুনার এক বরের সাথে তার বিয়ে ঠিক করলো। এই বিয়েতে নড়াইলের নরেরা আগে থেকে কথা দিয়েছিল তারা পটুয়াখালীর পটু নামে একটি ছাগল উপহার দেবে এবং সেই ছাগলটিকে তারা প্রত্যেকদিন বগুড়া থেকে এনে চালের গুঁড়া খাওয়াবে এবং সেই ছাগলটিকে নড়াইলের মতো নড়াচড়া করতে দেবে না। এবং এই বিয়ে সম্পর্কে সেখানে কিছু লোক চাপা মারছিল এবং আমাদের গল্পটি এখানে শেষ হয়ে গেল।